শুল্ক হার কমানোর সুযোগে অতিরিক্ত আমদানির পরও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসছে না খেজুরের দাম। চলতি মাসের ২১ দিনে চট্টগ্রাম বন্দর থেকে ৬২৪ মেট্রিক টন খেজুর খালাস হয়েছে, আর গত ৬ মাসে খালাস হয়েছে ২১,০০০ মেট্রিক টন। অথচ তার বিপরীতে খেজুরের দাম কমেছে মাত্র ২০ থেকে ৫০ টাকা। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত ২৩ ডিসেম্বর খেজুর আমদানির শুল্ক হার কমানোর আগে অনেকটা খালি পড়েছিল চট্টগ্রামের ফলমন্ডির সবগুলো আড়ত, কিন্তু এরপরে পাল্টাতে থাকে চট্টগ্রাম বন্দর থেকে খেজুর খালাসের চিত্র। আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে আড়তগুলোও এখন খেজুরে ভরে উঠেছে। খেজুরের আমদানি শুল্ক হার ২৫% থেকে কমিয়ে ১৫% নির্ধারণ করেছে সরকার। আমদানি বেশি হওয়াতে বর্তমান পাইকারি বাজার এখনো স্থিতিশীল অবস্থায় আছে। চলতি অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারির ২১ তারিখ পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে ৩০,৮৭৭ মেট্রিক টন খেজুর খালাস হয়েছে। যেহেতু আমদানি বেড়েছে, প্রায় দ্বিগুণের বেশি হয়েছে, অবশ্যই খেজুরের বাজারে দামটা এটা সহনীয় পর্যায়ে থাকা উচিত। তবে নানা কারসাজির কারণে পাইকারি পর্যায়ে খেজুরের দাম কমছে একেবারেই ধীর গতিতে। একটা খেজুর মাছটুক এটা বিক্রি করতাম ১৮০০, ১৯০০, এখন ইম্পোর্টারের ধরতেছে এটা ২১০০ টাকা, ২২০০ টাকা। তো দাম কই কমাইলো এরা। বর্তমানে অভিজাত খেজুর মেটজুল ৫ কেজির প্যাকেট ৬,০০০ টাকা, আজোয়া ৪,০০০ টাকা, মরিয়ম ৫,০০০ টাকা এবং সাধারণ মানের খেজুর সাবাবি ২,৮০০ টাকা, মাসটুক ২,২০০ টাকা, সুক্কারি ১,৭০০ টাকা ধরে বিক্রি হচ্ছে। তো সেলটা হয়ে গেলে কিন্তু আমাদের কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, মানুষ কিন্তু খেজুর অ্যাভেলেবেল পাবে, সমস্যা নেই, প্রচুর আমদানি আছে। বাংলাদেশে বছরে প্রায় ১ লাখ মেট্রিক টন খেজুরের চাহিদার মধ্যে শুধুমাত্র রমজান মাসে ইফতারের জন্য ৮০ থেকে ৯০,০০০ মেট্রিক টন খেজুরের প্রয়োজন হয়। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, ওমান, মিশর, আরব আমিরাত সহ অন্যান্য দেশ থেকে আমদানি করা এসব খেজুর বাংলাদেশের ভোক্তা পর্যায়ে পৌঁছাতে অন্তত ৮ বার হাত বদল হয়। আর কারসাজির কারণে প্রতিবারই খেজুরের দাম বাড়ে। এক্ষেত্রে বাজার মনিটরিং করা হলে খেজুরের দাম নিয়ন্ত্রণে আসবে, এমনটি বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের ফলমন্ডি থেকে কমল দে, সময় সংবাদ। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।